আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে একটা পাটিসাপটা রেসিপি শেয়ার করব। খুব সিম্পল আর সহজভাবে রেসিপিটাকে বানিয়ে দেখাবো। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টা কাজু আর কিশমিশ। কাজুটাকে আমি পিস করে কেটে নিয়েছিলাম। কাজু আর কিশমিশটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে। এই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। নারকেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ, একটা তেজপাতা। নারকেলটাকে ঘিয়ের সঙ্গে একটু ভেজে, নারকেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য 1 চুটকি নুন। এই নারকেলটাকে চিনির সঙ্গে ভালোভাবে মেল্ট করে একদম কালার আসা পর্যন্ত ভেজে নেব। নারকেলটা খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। পাটিসাপটার জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। সবগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। এইবার ময়দাটার মধ্যে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে মিক্স করছি। এবার আরও অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করছি। একবারে বেশি পানি দিয়ে দিলে তাহলে কিন্তু ময়দাটা ভালোভাবে মিক্স হবে না। এখানে আমি মোট 1 কাপ আর 1/3 কাপ পানি ইউজ করেছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে। ঢাকনাটা সরিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এইবার পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেটা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটাকে ভালোভাবে মিক্স করে নেব চারিদিকে অয়েল ব্রাশ দিয়ে। এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে এটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা 1 পিঠ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে যে নারকেলের এটা বানিয়েছিলাম, দিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আমি পিঠাটাকে মুড়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে পিঠাটাকে ভেজে নেব। এই পিঠাটা বানানো খুব সিম্পল আর সহজ। এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পিঠাটা হয়ে গিয়েছে। এইভাবে একবার পিঠাটা বানিয়ে দেখবেন, খুব সহজভাবে হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।